এক বছরের কাজ গড়িয়েছে ৫ বছরে, তবেও শেষ হয়নি টাঙ্গাইলের বাসাইল উপজেলার সেই সেতুটির নির্মাণ কাজ। উল্টো উদ্বোধনের আগে বৃষ্টির তোড়ে ধসে পড়েছে সেতুর সংযোগ সড়ক। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। টাঙ্গাইলের বাসাইল উপজেলার সৈদামপুর কাঁঠালতলী বাজার থেকে কুড়াতলী প্রাইমারি স্কুল সড়ক, এই পথে যাতায়াত করেন প্রায় অর্ধশতাধিক গ্রামের মানুষ। জনদুর্ভোগ লাঘবে ২০২১ সালে শুরু হয় ৭০ মিটার দীর্ঘ এই আরসিসি গ্রাডার ব্রিজের নির্মাণ কাজ। ৪,৫৫,০০,০০০ টাকার এই প্রকল্প এক বছরে শেষ হওয়ার কথা থাকলেও পার হয়ে গেছে দীর্ঘ ৫ বছর। অভিযোগ উঠেছে দীর্ঘসূত্রতার পর তড়িঘড়ি করে কাজ শেষ করতে গিয়ে মানা হয়নি সঠিক নিয়ম, ফলে কয়েকদিনের টানা বৃষ্টিতেই ধসে পড়েছে সেতুর সংযোগ সড়ক। এতে এলাকাবাসীর চলাচলের সুফল পাওয়ার বদলে বেড়েছে চরম ভোগান্তি। স্থানীয়দের দাবি, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই দশা। তবে প্রভাবশালী মহলের ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না অনেকেই। আমাদের কাছে মনে হয়, এলাকাবাসীর কাছেও তাই মনে হয় যে এদের মতো নিম্নমানের কাজ আজ পর্যন্ত কোনো ঠিকাদার করে নাই। কাজটা ভালো হয় নাই, আমরা বাধা দিছিলাম, আমাকে সে কথা মানে নাই। আমরা যা পারছি তা করছি। এলাকার সব হুন্ডা গাড়ি যত আছে সব আমাদের এই রাস্তায় চলাফেরে। এইটা আমাদের খুব একটা প্রয়োজনীয় রাস্তা। সেই রাস্তা কাজগুলো এই যে এইটা করে, আমরা যদি কিছু বলি এমনি কিখানে এই নতুন মাটি ভালাইছে, এটা পিঠাই নাই। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি, ভূমি সংক্রান্ত জটিলতায় কাজ পিছিয়ে গেছে, আর সড়ক ধসের জন্য দায়ী কেবলই বৃষ্টি। যেটা ভেঙে গেছে বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে যেটা ভেঙে গেছে ঠিক করা লাগবে, ঠিক করে তারপরে না আমি কাজ হ্যান্ড ওভার দিব। আমার ভাই এখানে একটা প্রবলেমের কারণে এই কাজটা হচ্ছে আটকে গেছিল। সেটা ছিল কাজটা অনেক আগের ২২-২৩-এর। এটা হচ্ছে জমিও ২ ধরনের টাকা পাবলিক পায়নি, বুঝছেন? যার কারণে পাবলিক এই কাজটা অনেকদিন বন্ধ রাখছিল। এটা ভুল কথা। নিম্নমানের কাজ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করানো যায় ভাই, নিম্নমানের সামগ্রী কিছুই না। উপজেলা প্রকৌশলীও সুর মেলালেন ঠিকাদারদের সাথে, জানালেন জমি অধিগ্রহণ সহ নানা সমস্যার কারণে বিলম্ব হয়েছে প্রকল্পটি। তবে কাজ পুরোপুরি বুঝে না নিয়ে কোনো বিল পরিশোধ করা হবে না বলে আশ্বাস দেন তিনি। কাজটি চলমান। এই মুহূর্তে আমাদের ওইখানে গত ৩ দিন যাবত টানা বৃষ্টি হচ্ছে। যে পাশে ধসে গেছে সেই পাশের ওই দিকটায় ব্লক লাগানো চলতেছিল, চলমান অবস্থায় ছিল। সেই মুহূর্তে ওই দিকের ব্লক লাগানো অবস্থায় টানা ৩ দিন বৃষ্টির কারণে ওই দিকের মাটি যেহেতু সরে যায়, ওই মাটি সরে যাওয়ার কারণে ওই জায়গা থেকে কিছুটা ল্যান্ডস্লাইডের মতো হয়, যে জন্য আমার যে পিচের রাস্তা ওই জায়গাগুলোয় বেশ খানিকটা ক্র্যাক হয়। এখন ঠিকাদারকে আমরা যখনই অবস্থা হয় সাথে সাথে আমরা চিঠি দিই। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়ে ওকেফাল আছে, ওনারা জানেন, ওনাদের সাথে যোগাযোগ হয়েছে। ওনারা এইভাবে বলছেন আমাদের এক্সচেঞ্জ মহোদয় যে খুব দ্রুত কাজটি সুন্দরভাবে আবার রেকটিফাই করে সুন্দরভাবে কাজটি করার জন্য এবং ব্লক লাগানোর জন্য। উদ্বোধনের আগে সেতুর এমন জরাজীর্ণ অবস্থা দেখে নির্মাণ কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। দ্রুত সংস্কারের পাশাপাশি পুরো প্রকল্পের সঠিক তদন্ত দাবি স্থানীয়দের। SATV নিউজ ডেস্ক।